ওই সংস্কারের জন্য নাকি ডক্টর ইউনূসে মেয়ে সদস্য করে রাখার জন্য প্রস্তাব দিছিল। কারণ ওই যে সর্বনাইর ও হাত পাখা আলা হো নাকি রে ওই রাজাকার নাকি এটার জন্য বাধা দিতেছে। আমি যখন সৌদি করে কইলাম যে আরো 7-8 বছর আগে যে সৌদি আরবের মধ্যে সেনাবাহিনীদের মধ্যে মেয়ে সদস্যদেরকে নিয়োগ দেওয়ার জন্য, সেনাবাহিনী বানানোর জন্য, সৌদিরা সাথে সাথে আমার কথা এরা মাইনা, আমার কথা শুনে এরা সৌদি সেনাবাহিনীর মধ্যে মেয়েদেরকে নিয়োগ দিছে। মেয়েরা এখন সৌদি আরবের মধ্যে মেয়ে সেনাবাহিনীরাও আছে সৌদিরা। তো বাংলাদেশের নেতা হয়েছি আমি, রাজা হয়েছি আমি, সবার বড় হয়েছি আমি, মালিক হয়েছি আমি। তো ওরা ছিল সরমনাইফির, এরা ছিল রাজা, এরা হইল রাজাকার, ওরা হইল পাকিস্তানি দালাল, হাত পাখালা, এরা হইল পাকিস্তানি আসিল দালাল। ওরা কোনো মালানা মুন্সিরা মুক্তিযুদ্ধ আসিল না ইতিহাসে, আর স্বাধীনতা যুদ্ধের টাইম। তো ওই যে এই যে সরমনাইফির এ রাজাকার ইসলাম বিরোধী অনেক এর ওয়াজ শুনছি, সে দুনিয়ার ইসলামের বিপক্ষে খারাপ খারাপ কথা কইতেছে, আর হাঁকে হাঁকে লম্বা লম্বা পাঞ্জাবি গাদ দিয়ে ওয়াজ করে মানুষের সামনে। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এর অনেক অনেক ভিডিওর মধ্যে দেখছি। তো এ হইল দোতালবন্দা, এ হইল সুবিধাবাদী রাজাকার, দোতালবন্দা সরমনাইফির। এর কথার কোনো দাম নাই, এর কথার কোনো দাম নাই। এ যেন হুমকি ধমকি না দেয়, ডাক্তার ইউনূস রে হুমকি ধমকি যেন না দেয়, কারণ ডক্টর ইউনূস হইল আমার লোক। আমি ক্ষমতা যাওয়ার পরে হইব বাংলাদেশের রাজনীতি রাজা, এর আগে কোনো রাজনীতিও নাই, রাজাও নাই বাস্তবে। তো এইসব সম্পর্কে বা সৌদি করে আমি যেটা বলি, যেটা কই যে এই কাজটা করার জন্য সৌদির ওই কাজটা করে। আমি কইছি সৌদির মধ্যে খেলোয়াড়রা এদের দুর্বল, এদেরকে যদি রোনাল্ডোরে যদি আনে তাহলে খেলা শিখাইলে ভালো খেলতে পারবে। রোনাল্ডোরে এরা লই আইছে, সৌদিরা লই আইছে, সৌদিরা লই আইছে। তো সৌদিরা এরা ওরা কইয়া দিল, ওই আমার জন্য এরা 500 মসজিদ করে দিছে। আমার এরা বেতন দিতেছে 100 সেনাবাহিনীর বেতন দিতেছে সৌদিরা বাংলাদেশের মধ্যে, এরা রাজা বানিয়ে দিব। আমি মক্কার ঘরে ঢুকতে পারবো, মক্কার গিলাপ পাল্টাইতে পারবো। এগুলো সব সৌদিরা কইছে, এগুলো হইলো বাস্তব, সত্য বাস্তব কথা কইতেছে। তো বাংলাদেশের মধ্যে হয়েছে ফুদ্দলা থেকে মাইওলা বেশি, পুরুষের থেকে মেয়ে বেশি, মাইওলাদের সংখ্যা বেশি। তো মাইওলারা আমার দলের, আমি যে আমার নিজের আমার জিরো, আমি কইছি যে আমার জিরো আমি ইয়ে বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো। আমার দলের মধ্যে আমার অনেক সদস্য আছে মেয়ে সদস্য, আমি ওদেরকে এমপি মন্ত্রী বানাবো। মেয়েরা হইলো সারা পৃথিবীর মেয়েরা হইলো আমাদের লোক, আমাদের বিশ্ব নেতাদের, ওদের নিরাপত্তা সব কিছু দিই আমরা বিশ্ব নেতারা দিই। সংসার ওদের টিকাইয়ে রাখি, আইনের মাধ্যমে ওদের জন্য বিভিন্ন আইন পাস করে রাখি। তো মেয়েরা হইলো অরিজিনাল আমাদের জবান হইলো আইন। আমরা মুখে যেটা নেতারা মুখে যেটা বলে সেটাই হয়ে গেছে আইন। এটা কোনো কেস মামলা টামলা আর কোর্ট আদালতে যাইতে হয় না। একজন ফাঁসির আসামি যদি ওই নেতা যদি কইয়া দেয়, ও কি রাষ্ট্রপতির উপরে হইল নেতা, রাষ্ট্রপতিরা যদি সাধারণ ক্ষমা করে দেয়, তারা আর ফাঁসিতে ঝুলাই তারা মারতে পারে না, তার আর ও আইনের মামলা টামলা ওগুলো থাকে না, ওটা ক্যান্সেল হয়ে যায়। একটা দাগি আসামি যদি যাবজ্জীবন জেলের আসামি যদি রাষ্ট্রপতিরা নেতারা কইয়া দেয় যে ওরে ছাড়ি দেয়, মুক্তি দেয়, ওর আর কোনো সাজা থাকে না, আর কোনো কেস থাকে না, ওই কেসটা বাতিল হয়ে যায়। কারণ সবাই উপরে হইল নেতা যে আমরা আইন চলাই, আমরা আইনের লোকেদের নিরাপত্তা দিই। আমি সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওর ওরা হইলো আমারই সন্তান,
আমাদের সন্তান। কারণ নেতা ছাড়া তো আইন 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 চলাইতে পারে না, আইনের লোকেদের নিরাপত্তা দিতে পারে না, দেশের নিরাপত্তা দিতে পারে না। কারণ দেশের নিরাপত্তার জনগণের নিরাপত্তা থাকে না। দেশ তো নেতা ছাড়া কখনো দেশ হয় না, নেতা ছাড়া কখনো নেতৃত্ব দিতে পারে না। দেশের নেতা একজনই হয় সবাই বড়, বাস্তবে যেটা যে আমি, এটা সারা পৃথিবী জানে, সারাই বিশ্বে জানে। এটা হইল সত্য বাস্তব।